নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, চৈত্র মাসের প্রথম শনিবারে বাড়িতে পুড়িয়ে দিন এই একটি সামান্য জিনিস, যা আপনার জীবনের সকল বাধা দূর করতে পারে। আপনার জীবনে চলতে থাকা সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই ছোট্ট কাজটি সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ভক্তরা, এই ভিডিওতে আমরা জানব চৈত্র মাসের প্রথম শনিবারে বাড়িতে কোন জিনিসটা পুড়িয়ে দিতে হবে, উপাচারটি করার সঠিক নিয়ম ও পদ্ধতি, কর্পূর ও লবঙ্গের অলৌকিক ব্যবহার এবং আর্থিক অভাব দূর করার অন্যান্য কার্যকর টোটকা, এবং চৈত্র মাসে পালনীয় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা। এছাড়া আমরা জেনে নেব বাস্তুদোষ কী এবং কেন এটি আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে চৈত্র মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস হিসেবে গণ্য করা হয়। এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থা এবং বিশেষ কিছু তান্ত্রিক ও আধ্যাত্মিক উপাচার আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। বিশেষ করে চৈত্র মাসের প্রথম শনিবার শনিদেবের আশীর্বাদ লাভের এবং বাস্তুদোষ কাটানোর এক মুখ্য সময়। বিশেষ করে শনিবার যখন চৈত্র মাসে পড়ে, তখন তা শনিদেবের অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ সময় হিসেবে বিবেচিত হয়। শনিদেব কর্মফলের দেবতা। তিনি যেমন কঠোর দণ্ড দেন, আবার তিনি সন্তুষ্ট হলে ব্যক্তিকে রাজা বানিয়ে দিতে পারেন। চৈত্র মাসে গঙ্গা স্নান এবং শনি পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যায় বলে বিশ্বাস করা হয়। বাস্তু হলো আপনার বসবাসের স্থান। যদি আপনার ঘরের বাস্তু ঠিক না থাকে, তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন, সাফল্যের দেখা পাওয়া কঠিন হয়ে পড়ে। বাস্তুদোষ থাকলে পরিবারে অশান্তি, রোগব্যাধি এবং অহেতুক অর্থের অপচয় ঘটে। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই হাতে টাকা থাকছে না বা ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে। চৈত্র মাসের এই বিশেষ তিথিতে করা উপাচার নেতিবাচক শক্তিকে ঘর থেকে চিরতরে বিদায় করতে সাহায্য করে। চৈত্র মাসের প্রথম শনিবারে বাড়িতে করুন এই লবঙ্গের বিশেষ বাস্তু টোটকা। বাস্তুশাস্ত্রে লবণকে নেতিবাচক শক্তির জম বলা হয়। চৈত্র মাসের এই পুণ্য শনিবারে যদি আপনি বাড়ির অশুভ শক্তি দূর করতে চান, তবে লবণের এই প্রয়োগ অবশ্যই করবেন। 1. লবণ জলের ঘর মোছা। শনিবার সকালে ঘর মোছার বালতির জলে 1 মুঠো সামুদ্রিক লবণ বা সি সল্ট মিশিয়ে দিন। এই জল দিয়ে সারা ঘর মুছে ফেলুন। তবে মনে রাখবেন, শনিবার এই কাজ করার সময় জলের মধ্যে সামান্য পরিমাণে গোমূত্র মেশাতে পারলে তা অমৃতের সমান কাজ করে। এটি কেবল ধুলোবালি পরিষ্কার করে না, বরং ঘর থেকে দীর্ঘদিনের জমে থাকা নেতিবাচক অরা বা অশুভ কম্পন দূর করে। এটি করলে পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক মেজাজ হারানো বা ঝগড়া হওয়ার প্রবণতা কমে যায়। 2. কাঁচের বাটিতে লবণের অবস্থান। চৈত্র মাসের প্রথম শনিবার সন্ধ্যায় একটি ছোট কাঁচের বাটিতে কিছুটা সামুদ্রিক লবণ এবং তার ওপর 4-5টি লবঙ্গ রেখে দিন। এই পাত্রটি আপনার বাড়ির বাথরুমের যে কোনো উঁচু কোণে রেখে দিন। জ্যোতিষ মতে বাথরুম হল রাহু এবং চন্দ্রের অশুভ মিলনের স্থান। লবণের এই উপস্থিতি সেই দোষ কাটিয়ে দেয় এবং এর ফলে আপনার উপার্জিত অর্থ হুটহাট অপ্রয়োজনীয় কাজে ব্যয় হওয়া বন্ধ হয়। প্রতি 15 দিন অন্তর এই লবণ পরিবর্তন করে দেবেন। 3. দক্ষিণ পূর্ব কোণের অর্থাৎ অগ্নিকোণের অগ্নিশোধন। বাস্তুশাস্ত্রে দক্ষিণ পূর্ব দিক হল শুক্রের স্থান এবং আগুনের অধিপতি। যদি আপনার রান্নাঘর ভুল দিকে থাকে বা এই কোণে কোনো বাস্তুদোষ থাকে, তবে চৈত্র মাসের প্রথম শনিবারে একটি বিশেষ প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিন এবং তাতে কালো তিল মিশিয়ে দিন। এই প্রদীপটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন, কারণ এই কোণটি আর্থিক প্রবাহ এবং স্বাস্থ্যের সাথে সরাসরি যুক্ত। চৈত্র মাসের এই বিশেষ দিনে এখানে প্রদীপ জ্বালালে ঘরের মহিলাদের স্বাস্থ্য ভালো থাকে এবং টাকা আসার নতুন নতুন উৎস তৈরি হয়। বিশেষ করে যারা ব্যবসায়িক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটি একটি মহা ঔষধ। শনির অশুভ দশা থেকে মুক্তি ও লোহা স্পর্শের নিয়ম। চৈত্র মাসের শনিবারে একটি বিষয় এড়িয়ে চলা উচিত, তা হল নতুন কোনো লোহার দ্রব্য কেনা। তবে যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো পুরনো লোহায় মরচে ধরা বস্তু থাকে যা ব্যবহার করা হয় না, তবে এই দিনে সেটি বাড়ি থেকে বের করে দিন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে মরচে ধরা লোহা বা ভাঙা ইলেকট্রনিক্স রাখা মানে হলো শনি ও রাহুদেবকে রুষ্ট করা। এই শনিবার সূর্যাস্তের আগে আপনার ঘর পরিষ্কার করুন।
যখন ঘর পরিষ্কার হবে তখন আপনার মাথার উপরে ঋণের বোঝা বা মানসিক চাপও কমতে শুরু করবে। এটি একটি অত্যন্ত শক্তিশালী মনুষ্যত্ব এবং বাস্তবত পদ্ধতি। শোবার ঘরের বাস্তু ও নীল রঙের কাপড়ের ব্যবহার। চৈত্র মাসের শনিবারে আপনার শোবার ঘরে বা বেডরুমে নীল রঙের কোনো একটি কাপড় বা বালিশের কাভার ব্যবহার করার চেষ্টা করুন। নীল হলো শনিদেবের রং এবং এটি শান্তির প্রতীক। আপনি যদি অনিদ্রা এবং দুঃস্বপ্নের সমস্যায় ভোগেন তবে একটি ছোট নীল কাপড়ের মধ্যে সামান্য কালো জিরে এবং এক টুকরো ফিটকিরি বেঁধে বিছানার নিচে বা বালিশের পাশে রেখে দিন। এটি আপনার শরীরের চারপাশের অশুভ শক্তিকে টেনে নেবে এবং আপনি মানসিক স্থিরতা লাভ করবেন। চৈত্র মাসের প্রথম শনিবারের বিশেষ ভোগ ও প্রসাদ। আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই শনিবারে অন্তত একবার খিচুড়ি রান্না করুন, বিশেষ করে চাল এবং কালো বিউলির ডাল দিয়ে তৈরি খিচুড়ি। শনিদেবের অত্যন্ত প্রিয়। এই খিচুড়ি প্রথমে কোনো অভাবী মানুষকে দান করুন এবং তারপর পরিবারের সকলে মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয় যে ঘরে চৈত্র মাসের শনিবারে বিউলির ডাল ও চালের অন্ন দান করা হয় সেই ঘরে মা অন্নপূর্ণা সারা বছর অবস্থান করে। চৈত্র মাসের প্রথম শনিবারের গোপন উপাচার। এখন আলোচনা করা যাক সেই বিশেষ উপাচারটি নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চৈত্র মাসের শনিবার সন্ধেবেলা যখন দিন ও রাত্রের মিলন হয় সেই সময়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনাকে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল, একটি কয়লা এবং শুকনো লঙ্কা গুছিয়ে রাখতে হবে। তবে প্রধান যে জিনিসটি পোড়ানোর কথা বলা হয়েছে তা হলো শুকনো নিমপাতা এবং কর্পূর। নিমপাতাকে আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী ও শোধনকারী হিসাবে ধরা হয়। নিমপাতার ধোঁয়া ঘরে নেতিবাচক শক্তির বিনাশ ঘটায় এবং বাতাসের অশুভ তরঙ্গগুলিকে ধ্বংস করে। উপচারটি করার সঠিক পদ্ধতি। শনিবার সূর্যাস্তের পর হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নিন। একটি মাটির পাত্র বা ধনুচি নিন, তাতে কিছু নিম পাতা এবং 2টি লবঙ্গ রাখুন। তার উপর সামান্য কর্পূর দিন। এবার শান্ত মনে আপনার ইষ্ট দেবতা এবং শনিদেবের নাম স্মরণ করুন। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে এই মিশ্রণটি জ্বালিয়ে দিন। যখন ধোঁয়া বেরোতে শুরু করবে তখন সেই পাত্রটি নিয়ে সারা ঘরে ঘুরে বেড়ান, বিশেষ করে ঘরের কোণগুলো এবং অন্ধকার জায়গাগুলোতে ধোঁয়া দেখান। এই সময় কোনো কথা বলবেন না। মনে মনে আপনার মনস্কামনা জানান এবং প্রার্থনা করুন যেন ঘরের সমস্ত অলক্ষ্মী বিদায় নেয়। ধোঁয়া দেওয়া শেষ হলে পাত্রটি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে কিছুক্ষণ রেখে দিন। যখন পুরোপুরি নিভে যাবে তখন অবশিষ্ট ছাইগুলো বাড়ির বাইরে কোনো নির্জন স্থানে বা নর্দমায় ফেলে দিন। মনে রাখবেন, ছাই ফেলার সময় পিছন ফিরে তাকাবেন না। লবঙ্গ ও কর্পূরের প্রভাব। আর্থিক উন্নতির জন্য লবঙ্গ ও কর্পূরের ব্যবহার অত্যন্ত প্রাচীন। চৈত্র মাসের এই শনিবারে আপনি যদি রূপোর বা মাটির পাত্রে 5টি লবঙ্গ ও 1 টুকরো কর্পূর পুড়িয়ে তার ধোঁয়া শোবার ঘরে দেন তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ কমে এবং ধন লাভের পথ প্রশস্ত হয়। লবঙ্গ হল শক্তির প্রতীক এবং কর্পূর হল পবিত্রতা। এই দুয়ের সংমিশ্রণ আপনার চারপাশের অরা বা আভামণ্ডলকে শুদ্ধ করে তোলে। বাস্তু সংশোধনে ধুনোর ব্যবহার। বাস্তুশাস্ত্রে ধুনোকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। চৈত্র মাসের প্রত্যেক শনিবারে যদি আপনি সন্ধেবেলা ধুনোর ধোঁয়া দেন তাহলে ঘরের বাস্তুপুরুষ সন্তুষ্ট হন। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। ধুনোর ধোঁয়া ঘরের আর্দ্রতা ও ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে, মনকে শান্ত করে, যার ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, ব্যবসায়িক উন্নতি ঘটে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আর্থিক অভাব দূর করার বিশেষ কিছু টোটকা। তার আগে বন্ধুরা, আপনি যদি ভিডিওতে এখনও লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না। বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। 1. কালো তিল দান। চৈত্র মাসের প্রথম শনিবারে কালো তিল কোনো অসহায় ব্যক্তিকে বা মন্দিরে দান করুন। এতে শনির কুপ্রভাব কমে। 2.
অশ্বত্থ গাছের সেবা। এই দিনে অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। শনিবারে সেখানে প্রদীপ জ্বালালে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। 3. পাখিদের খাদ্যদান। সম্ভব হলে এই দিন কালো কাক বা কুকুরকে কিছু খাবার খাওয়ান। বিশেষ করে তেল মাখানো রুটি খাওয়ালে রাহু ও শনির দোষ কেটে যায় এবং আর্থিক বাধা দূর হয়। চৈত্র মাসের খাদ্যাভ্যাস ও আচরণবিধি। এই পবিত্র মাসে কিছু নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে শনিবারে নিরামিষ আহার করা শ্রেয়। মদ্যপান বা মিথ্যে কথা বলা থেকে বিরতি থাকতে হবে। চৈত্র মাসের প্রথম শনিবার থেকে শুরু করে মাসের বাকি দিনগুলোতে ভোরে উঠে স্নান করার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভাগ্য সুপ্রসন্ন হন। বিশ্বাস ও নিষ্ঠা হল যে কোনো আধ্যাত্মিক কর্মের মূল ভিত্তি। চৈত্র মাসের যে কোনো শনিবারে এই উপায়টি আপনি যদি সম্পূর্ণ ভক্তিভরে এবং গোপনীয়তা বজায় রেখে করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থকষ্ট দূর হবে এবং পরিবারের সুখ শান্তি ফিরে আসবে। বাস্তু নেতিবাচক শক্তির প্রভাব কেটে গিয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হবে, যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। চৈত্র মাসের প্রথম শনিবারে ভুলেও করবেন না এই 5টি কাজ। চৈত্র মাসের শনিবার অত্যন্ত সংবেদনশীল। শাস্ত্রমতে এই দিনে কিছু ভুল কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং ঘরের শ্রী নষ্ট হতে পারে। নিচে বর্জনীয় কাজের কথা আলোচনা করা হলো। 1. ঝগড়া বিবাদ বা কটু কথা বলা। লক্ষ্মীবার শান্তি ও ধৈর্যের দিন। এই দিনে বাড়ির সদস্যদের মধ্যে কোনো রকম ঝগড়া, চিৎকার বা একে অপরকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। যেই ঘরে অশান্তি থাকে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। তাই এই দিন শান্ত থাকতে হবে এবং সবার সাথে নম্র ব্যবহার করতে হবে। 2. বাড়ি থেকে চাল বা টাকা ধার দেওয়া। এই দিন ঘর থেকে কাউকে চাল, টাকা বা মূল্যবান কোনো বস্তু ধার দেওয়া নিষিদ্ধ। মনে করা হয় এই দিন ঘর থেকে লক্ষ্মী বা সমৃদ্ধি অন্যকে দিয়ে দিলে নিজের শ্রী কমে যায়। বিশেষ করে সূর্যাস্তের পর কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকুন। 3. চুল বা নখ কাটা এবং ক্ষৌরকর্ম। সনাতন রীতি অনুযায়ী শনিবারে চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটা অশুভ বলে গণ্য করা হয়। চৈত্র মাসের শনিবারে এই নিয়মগুলো আরও কঠিনভাবে পালন করা হয়। মনে করা হয় এ কাজগুলো করলে আয়ু এবং ঐশ্বর্য হ্রাস পায়। 4. আমিষ আহার গ্রহণ। চৈত্র মাসের শনিবারগুলো সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার এই দিন বর্জনীয়। শুদ্ধ চিত্রে সাত্ত্বিক আহারের মাধ্যমে দেহের এবং মনের পবিত্রতা বজায় রাখা জরুরি। নেশাজাতীয় দ্রব্য ও ধূমপান থেকে এই দিন দূরে থাকা উচিত। 5. ঘর অন্ধকার রাখা ও অবেলায় ঘুমানো। শনিবার সন্ধ্যায় ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। সন্ধ্যার সময় প্রতিটি ঘরে প্রদীপ বা আলো জ্বালিয়ে দিতে হবে। এছাড়া দিনের বেলা বা সূর্যাস্তের সময় ঘুমানো উচিত নয়। অলসতা ও অন্ধকার দারিদ্রতার প্রতীক, যা মা লক্ষ্মী অপছন্দ করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।